বাড়িতে মাছ মাংস সবজিপাতি যখন কোনো কিছুই থাকবে না, তখন মাত্র দুটো আলু দিয়ে গোটা পরিবারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না, শুধু এই দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এখানে রেসিপিটি বানাবো, তার জন্য দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সম্পূর্ণ নতুন একটি রান্না, খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। আলু দিয়ে যখন নতুনত্ব কিছু খেতে ইচ্ছা করবে, এই রেসিপিটি কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এখানে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে দুবার ধুয়ে নিলাম। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই আলুর টুকরোগুলোকে একটি বড় সাইজের মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আলুর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার তরকারির জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে 6-7টা রসুনের কোয়া, ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর একটি টমেটো দিয়ে মশলাটা খুব ভালো করে বেটে রেখে দিলাম। এবার রান্নাটি করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা 2-3 ভাগ করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন ফোড়ন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজের কালার কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দইটার মধ্যে ঢেলে দিলাম। দই দিয়ে এবার ওভেনের ফ্লেমটা আবারও কমিয়ে নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে স্বাদের মাত্রা বাড়ানোর জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর তরকারিটা খেতে বেশ সুস্বাদু হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। তো এটা ঝোলটা ফুটুক। এদিকে আমি আলুর যে পেস্ট বানিয়ে রাখলাম, তার মধ্যে হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে এই পেস্টটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে মাখা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। তো বেসন দিয়ে আবারও এটিকে খুব ভালো করে মেখে নেব। তো এই রেসিপিটি বানানোর জন্য আলুর পেস্টের মধ্যে অবশ্যই 2 চামচ বেসন অ্যাড করে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটি থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে সব থালার মধ্যে তেলটা মাখিয়ে নিলাম। এবার যে মিশ্রণটা তৈরি করে রাখলাম, এর মধ্যে থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই থালার উপর সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই কাজটি চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। এবার এদিকে ঝোল ফুটে গেছে। ঝোলের মধ্যে স্বাদমতো লবণ মিশিয়ে দিচ্ছি। এবার আমি ওভেনের ফ্লেমটা কম করে দিয়ে এই থালাটা এই কড়াইয়ের ওপর বসিয়ে দিচ্ছি আর ঢাকা লাগিয়ে মাত্র 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এগুলো খুব সুন্দর জমে গেছে। এবার থালাটা নামিয়ে নিচ্ছি আর ওভেনের ফ্লেমটা কম করে ঝোলটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এদিকে থালার এইগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি চামচের সাহায্যে খুব সহজে তুলে নিচ্ছি। তো এগুলো কিন্তু খুব সুন্দর হয়, একটাও কিন্তু ভেঙে যায় না। আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। একদিন রান্না করে খেয়ে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এদিকে ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে। এর মধ্যে কিন্তু আমি এই বানিয়ে রাখা আলুর টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট মতো আবার রান্না করে নেব এটা দেওয়ার পরে। তো গ্রেভিটা অনেকটা কম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন।